কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট খুব সহজে খোলা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। অ্যাকাউন্টটা ওপেন করেছি। অ্যাকাউন্ট করার পরে নতুন আপনারা এখানে এই যে অ্যাকাউন্ট দেখুন উপরে ডান পাশে অ্যাকাউন্টের এই কোনায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে স্টার্ট হেয়ার, নিউ কাস্টমার স্টার্ট হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার ইমেল নাম্বার চাবে এবং একটা পাসওয়ার্ড চাবে এবং আপনার ফুল নেম চাবে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসছে ইওর ফুল নেম বা ইওর নেম, মোবাইল নাম্বার আর ইমেল, তারপরে পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো দেখুন আমি এগুলো ফিল আপ করার পর এই যে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইমেলে একটা মেসেজ যাবে। এই মেসেজটা আমরা দেখব যে এখানে একটা ওটিপি নাম্বার গেছে। দেখুন আমার ইমেলে এই যে অ্যামাজন থেকে একটা মেসেজ আসছে। এই মেসেজটা ওপেন করার সাথে সাথে দেখুন এখানে এই যে একটা ওটিপি এখানে আসছে। এই ওটিপিটা আমরা কপি করলাম। কপি করে আমি এখানে নিয়ে যাই, জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর জাস্ট ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু পুরা ক্রিয়েট হয় নাই। পুরা ক্রিয়েট করতে গেলে এখানে আরও কিছু অপশন করতে হবে। তো দেখুন সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনারা দেখুন এই যে অ্যামাজন অ্যাকাউন্টে আসার পর আপনারা নিচে যাবেন, এখানে আর কিছু দেখতে পারবেন না। জাস্ট আপনার ইমেল দিয়ে যে ভেরিফাই করছেন এইটুকু পাওয়ার পর এর অ্যাকাউন্টের নিচে আসবেন। নিচে আসলে পরে দেখুন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে সাইন আপ করতে বলবে, এখানেও আছে আবার নিচেও আছে একই, যে কোনো একটা সাইন আপে ক্লিক করবেন। তো দেখুন আমি এখন নিচে যাচ্ছি, নিচে যাই নিচেরটাই সাইন আপ ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন আরেকটা অপশনে নিয়ে যাবে। সেই অপশনটায় আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন। আমি আমার অ্যাড্রেস দিয়েছি একটু আগে বিধায়, আর এটা একবারেই দেখাচ্ছে। আচ্ছা, অ্যাড্রেস দেওয়ার পর এই যে দেখুন পুরো অ্যাড্রেসটা আমার চলে আসছে। আপনার অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর এইখানে দেখবেন যে নিচে যদি যাই এখানে বলে দিচ্ছে সিলেক্ট ডিফারেন্ট অ্যাড্রেস। আরও যদি অ্যাড্রেস দিতে চান অন্য কোনো অ্যাড্রেস তাহলে দিতে পারেন, নাহলে এটা দরকার নাই। এই যে নিচে দেবেন দি পে উই লিস্টেড অ্যাবভ, যেহেতু এই পেটা কার নামে হবে অবশ্যই আপনার নামটা দিবেন। উপরেটা ক্লিক করার পর এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। তো দেখুন আমি এটা করার পর এই যে এখানে আসার পরে বলে দিচ্ছে যে ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। এই যে এখানে অবশ্যই আপনাদের একটা ওয়েবসাইট দিবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা ফেসবুকের ইউআরএলটা দিতে পারেন, অথবা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ওই ইউআরএলটা এখানে দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর যেহেতু আমার ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা দিলাম। তারপরে অ্যাডে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন এটা অ্যাড নিয়ে নিয়েছে। আচ্ছা, তারপর আপনারা যদি বেশি থাকে দিবেন, নাহলে এটি থাকার পর এই যে পরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দেখুন বলছে যে আপনার যা এখানে যে পোস্টগুলো করবেন এটা কি 13 বছরের নিচের গুলো বয়সী লোকরা দেখতে পারবে? তো বলছে না, এটা অবশ্যই নোতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, আপনার স্টোর আইডির নামটা কি হবে? তো স্টোর আইডি আমার নামই দিলাম। আর নিচে দেখুন টেল আস অ্যাবাউট দি কন্টেন্টস ইউ ক্রিয়েট, না আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন তার সম্বন্ধে কিছু বর্ণনা করেন। তো জাস্ট আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল যেটাই দেন সেটার ইউআরএলটা এখানে দিয়ে দেবেন।
দেওয়ার পর এই যে নিচে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, ব্লগ আছে, তারপরে কন্টেন্টস টু নিশ ওয়েবসাইট, অবশ্যই নিশ ওয়েবসাইট আপনার এটা দিবেন। তারপর এইখান থেকে দেখুন আরও কিছু যে অপশনগুলো আছে আপনি যে ফিল আপ করছে এই নিচগুলো আপনারা দিবেন। দেওয়ার পর এখানে নিচে একটা ক্যাপশন আছে, দেখুন এই ক্যাপশনটা জাস্ট লিখে দেবেন। যে অপশনগুলো সিলেক্ট করার পর আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর দেখুন এরা আরেকটা পেজে নিয়ে যায়, আপনার যে কংগ্রেট দেখাচ্ছে, আপনার নামও দিচ্ছে শেখ এমডি গোলাম মোস্তফা। তারপর আপনার অ্যাকাউন্টে এখন হয়ে গেছে। এখন কি করবেন, নিচে দেখুন আপনার পেমেন্ট করতে বলতেছে, যে পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা আপনাদের এখন দরকার নেই। যখন আপনারা ইনকাম করবেন ঠিক তখন আপনাদের এই অপশনটা দিতে হবে, পেমেন্টের অপশন। এটাও কিছু না, জাস্ট আপনি যদি বা ইউনাইটেড স্টেটের নাগরিক হন শুধুমাত্র তাদের জন্য, বাংলাদেশের জন্য কিছুই করা লাগবে না। আচ্ছা, এটা দিয়ে জাস্ট লেটার আপনি পরে দিবেন। লেটার দিলে দেখুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম টু নিউ অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার। এইখান থেকে সমস্ত কিছু আপনার অ্যাড্রেসটা দিচ্ছে। তারপর দেখুন এখানে এই যে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর সাইট স্টিপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা আমাদের ইমেলে চলে যাই। আমরা ইমেলে গেলে দেখতে পাবো যে আমাদের ইমেলে আরেকটা মেসেজ গেছে। তারপর দেখুন এই যে আমি ইমেলে আসার পর ইমেলে দেখি আমার এখানে কি বলছে, জাস্ট ওপেন করলাম। আমি ওপেন করার পর দেখুন ইমেলটা পুরো জিনিসটাই এখানে বলে দিচ্ছে, হ্যাঁ তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। কিন্তু এখানে কিছু তারা তাদের নিয়ম বলে দিয়েছে যে দেখুন 180 দিনের ভিতর তোমার 3টে প্রোডাক্ট অবশ্যই বিক্রি করতে হবে, না হলে তোমার এই যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। এইটা দেওয়ার পর কি হবে, আপনারা এই অ্যামাজনের যে লিঙ্কগুলো আপনাদের ওয়েবসাইটে সরাসরি আনতে পারবেন। এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা আগে এই লিঙ্কটাও দেখিয়ে দিই। এই যে কোনো অ্যাক্সেসরিজ একটা ওপেন করলাম, এই যে এই কম্পিউটারটা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে উপরে দেখছেন বাম পাশের উপরে গেট লিঙ্ক, এই যে টেক্সট এখানে। বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।